হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং ফিগমার বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা ফিগমাতে যত ধরনের শেপস আছে যেমন স্কোয়ার, রেক্টেঙ্গেল, সার্কেল, লাইন, পেন টুল সবকিছু নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো তার জন্য আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করেছি এবং ফাইলের নাম দিয়েছি শেপস। সো এবার আমরা দেখি যে আমরা শেপসগুলো কোথা থেকে পেতে পারি। সো ফিগমাতে ঢোকার পরেই কোনো ফাইল ক্রিয়েট করার পরে উপরে যে টুল বারটা থাকে বাম সাইডে সেখানেই হচ্ছে আমরা আমাদের শেপ টুলগুলো পেতে পারবো। সেখানে কোথায়? ফ্রেম টুলের পাশেই যে টুলটা রয়েছে সেটার নাম হচ্ছে শেপ টুল এবং এটা একটা ড্রপ ডাউন। সো এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের প্রত্যেকটা শেপ চলে আসবে। যেমন এখানে কি কি আছে? রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, এলিপস, পলিগন, স্টার অ্যান্ড ইমেজেস। সো ফার্স্টে যদি আমরা রেক্ট্যাঙ্গেল দেখি তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে দেখেন আমার এই শেপে কিন্তু রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড অবস্থায় নীল কালার হয়ে গেল। সো আমরা যখন আমাদের এই ক্যানভাসে এটা হচ্ছে ড্র্যাগ করে এভাবে টেনে ধরবো তখন আমাদের এই শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা যদি একটা ফুললি স্কোয়ার ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে আমি আমার এই শেপটা আবার সিলেক্ট করব। করার পরে শিফট ধরে যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার কিন্তু একটা ফুললি একটা স্কোয়ার ক্রিয়েট হচ্ছে। দেন এটাকে যদি আমি ছোট করতে চাই বা বড় করতে চাই এবং একদম স্কোয়ার অবস্থায় লাইক আমি এটার সাইজটা চেঞ্জ করতে চাচ্ছি না, তাহলে এটাকে এভাবে সিলেক্ট করার পরে আবার শিফট ধরবো, দেন যে কোনো একটা কর্নারে ধরে যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে আমার স্কোয়ার কিন্তু চেঞ্জ হবে না, শুধু সাইজটা চেঞ্জ হবে। এখন আমি যদি শিফট না ধরে এটাকে যে কোনো জায়গা থেকে এভাবে টেনে ধরি বা এভাবে ছোট বড় করি তাহলে দেখেন আমরা কিন্তু এটার সেম শেপটা রাখতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যদি আপনি এই সাইজটাকে জাস্ট চেঞ্জ করতে চান কিন্তু আপনার যে রেশিওগুলো আছে বা যে স্পেকটা আছে সেটা যদি চেঞ্জ না করতে চান তাহলে অলওয়েজ শিফট ধরে দেন জিনিসটাকে ড্র্যাগ করতে হবে, তাহলে সেই শেপটাই থাকবে, জাস্ট সাইজটা চেঞ্জ হবে। আচ্ছা, তো এরপরে আপনার যে অবজেক্টটা সেটা যদি আপনি রোটেট করতে চান তাহলে কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে সিলেক্টেড অবস্থায় যদি আপনি একটু কাছে গিয়ে আপনার হচ্ছে কার্সারটা রাখেন তাহলে দেখবেন আমার একটা সাইন আসবে। ওইটাকে ধরে যদি আপনি এটা কিভাবে ঘোরাতে থাকেন তাহলে আপনার শেপটা কিন্তু আপনি এভাবে রোটেট করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আমি যদি একদম আগে যে অবস্থায় ছিল একদম স্ট্রেইট অবস্থায় সেভাবে যদি রাখতে চাই তাহলে এভাবে ধরে আমি যদি আবার শিফট ধরি, ধরার পর আমি যদি ঘোরাতে থাকি তাহলে কিন্তু এটা আমার একদম স্ট্রেইট অবস্থায় চলে আসবে। আচ্ছা, সো এবার আমরা দেখি যে আমাদের প্রত্যেকটা শেপে ডান সাইডে কি কি প্রপার্টিস থাকে। সেটা হচ্ছে এই শেপটা যখন আমি সিলেক্ট করলাম আমার ডান সাইডের প্যানেলে আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই অপশন। এটা দিয়ে কি বোঝায়? সেটা হচ্ছে আমার এই শেপটা আমার যে ক্যানভাস সেই ক্যানভাসের এক্স এবং ওয়াই এর কোন পয়েন্টে রয়েছে। যেমন দেখাচ্ছে আমার এই স্কোয়ারটা কিন্তু বা রেক্টেঙ্গেলটা কিন্তু -150-তে আছে। সো আমি যদি এটাকে লাইক মুভ করতে থাকি, পয়েন্টটা বাড়াতে থাকি, দেখেন আমার কিন্তু এটা এক্স বরাবর শিফট হচ্ছে। সো এটা আমি কিভাবে করলাম সেটা হচ্ছে আপনারা যদি ফিগমার এই প্রপার্টিসগুলোতে বাম পাশে এভাবে আপনার কার্সারটা রাখেন বা মাউসটা রাখেন তাহলে দেখবেন যে এরকম একটা সাইন আসে। সো সেটাতে যদি ড্র্যাগ করে আপনি লেফট সাইড থেকে এভাবে রাইটে যান বা রাইট সাইড থেকে লেফটে যান তাহলে আপনার ভ্যালুগুলো অটোমেটিক্যালি ইনক্রিজ বা ডিক্রিজ হতে থাকবে। এই অপশনটা ফিগমাতে রয়েছে। অথবা অথবা আপনারা ম্যানুয়ালিও কিন্তু এটা টাইপ করে সেট করে দিতে পারবেন এইভাবে। ওয়াইও সেম, ওয়াই মানে বোঝাচ্ছে যে আমার এই শেপটা ওয়াই বরাবর কোন পজিশনে রয়েছে। সো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, উপরে নিচে আনতে পারি। আর এভাবে না করে আপনারা সিম্পলি এটা ধরে কিন্তু মুভ টুল সিলেক্টেড অবস্থায় ড্র্যাগ করেও যে কোনো জায়গায় রাখতে পারবেন। এখন দেখেন আমি যখন এটাকে মুভ করতেছি আমার এক্স ওয়াই বরাবর কিন্তু এই ভ্যালুগুলোও চেঞ্জ হচ্ছে সাথে সাথে এভাবে। আচ্ছা, তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে ডাব্লিউ অ্যান্ড এইচ। এটা দিয়ে কি বোঝায়? ডাব্লিউ মানে বোঝাচ্ছে উইথ, মানে আমার এই রেক্টেঙ্গেলটা হচ্ছে এভাবে চওড়ায় কত পিক্সেল চওড়া, এবং এইচ দিয়ে বোঝাচ্ছে হাইট, মানে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে উচ্চতা সেটা কত পিক্সেল বা কত পয়েন্ট। সো আমার এই রেক্টেঙ্গেলটা চওড়ায় আছে হচ্ছে 65। সো আমি যদি এটাকে লাইক 8000 করে দিই, দেখেন আমার কিন্তু এই চওড়াটা বেড়ে গেল কিন্তু আমার হাইট কিন্তু সেম আছে। না, অ্যাকচুয়ালি আমার হাইটটা সেম নেই, হাইটটিও আমার এই অপশনটা সিলেক্ট থাকার কারণে প্রপোর্শনালি চেঞ্জ হয়েছে। সো এই অপশনটার কাজ কি? সেটা হচ্ছে যে আমরা যখন চাবো যে আমাদের যেই সাইজটা আছে বা যে শেপটা আছে সেটার কোনো একটা দিক যদি চেঞ্জ হয়, উইডথে হতে পারে বা হাইটতে হতে পারে, একটার উপর একটা ডিপেন্ডেন্ট থাকবে। সো আমার সেম শেপটা সেম থাকবে, চেঞ্জ হবে না। সো সেই সময় এই জিনিসটা সিলেক্ট রাখতে হয়।
সো যেটা হয় যে আমি যদি আমার এই ওয়েটটা চেঞ্জ করি, সেটার পার্সপেক্টিভ ওয়াইজ আমার হাইটটাও ফিক্স হয়ে চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি আমি যদি হাইট চেঞ্জ করি, আমার ওয়েটটাও চেঞ্জ হবে। যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আমি একটা স্কোয়ার নিতে চাচ্ছি, শিফট ক্লিক করলাম, একটা স্কোয়ার ক্রিয়েট করলাম। সো দেখেন এটার আমার হাইট অ্যান্ড উইথ কিন্তু ফিক্স এবং সেম, যেহেতু একটা স্কোয়ার। সো ৬,২০০ এবং ৬,২০০। সো আমি যদি এখন এটার উইথটা করি ৮,০০০, দেখবেন যে যেহেতু এটা অন করা, অটোমেটিক্যালি যেহেতু আমার একটা স্কোয়ার শেপ, সো সিমিলারলি আমার এটাও ৮,০০০ হয়ে যাবে। দেখছেন? সো সিমিলারলি আমি যদি আমার হাইটটাও চেঞ্জ করি 1000, আমার ১,০০০, তাহলে আমার উইথটাও কিন্তু ১,০০০ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, আমি শুধুমাত্র এটাকে হাইটে চেঞ্জ করব, উইথ চাচ্ছি না। তখন আমার এই জিনিসটা ডিসিলেক্ট করে দেন আমি হাইটে দিলাম ৫,০০০। দেখবেন যে আমার লম্বা হয়ে যাবে, কিন্তু আমার উইথ কিন্তু চেঞ্জ হয়নি। সো আপনারা যখন চাবেন যে আমার এই শেপটা এক্স্যাক্টলি আমি এটাই রাখতে চাচ্ছি, তখন কিন্তু আপনাকে এটা অন করে নিতে হবে। সো আমি যদি এখন আবার এটাকে অন করে নিই অ্যান্ড এটাকে ধরে শিফট ধরে এটাকে যদি বড় করি, তাহলে দেখেন আমার হাইট অ্যান্ড উইথ কিন্তু একই সঙ্গে চেঞ্জ হচ্ছে প্রপোর্শনালি। সো এটা হচ্ছে আমার এই অপশনের কাজ। দেন এখানে একটা কোণের মতো দেখাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার এই শেপটা বা এই বক্সটা আমার ক্যানভাসে কত অ্যাঙ্গেলে রয়েছে। সো রাইট নাও এটা হচ্ছে 0 অ্যাঙ্গেলে রয়েছে। আমি যদি চাই এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে, তাহলে আমি এখানে যদি 45 টাইপ করি, তাহলে দেখেন এটা কিন্তু 45 অ্যাঙ্গেলে ঘুরে গেল। বা এটাকে যদি আমি এভাবে রোটেট করতে থাকি, দেখবেন যে আমার এখানে কোণটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। এই যে এক্স ওয়াই পজিশন অ্যান্ড আমার কোণ তিনটেই কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমি এটাকে আবার 0 ডিগ্রিতে নিয়ে আসলাম। এরপরে যেটা, সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। সো কর্নার রেডিয়াস কি জিনিস, সেটা হচ্ছে যে একটু জুম করে দেখাই। এই প্রত্যেকটা শেপের যে কর্নারগুলো থাকে, এগুলোর একটা রেডিয়াস থাকে। রাইট নাও এটা 0, দ্যাটস ওয়াই এত শার্প। কিন্তু আমি চাচ্ছি এটাকে একটু সার্কেল করতে। সো আমি এখান থেকে যদি 6 ভ্যালু দেই, তাহলে একটু জুম করে যদি দেখাই, দেখেন আমার কর্নারটা কিন্তু একদম শার্প না, এটা আমার 6 পিক্সেল বরাবর একদম কর্নার রেডিয়াস সেট হয়ে গেছে। সো আমার প্রত্যেকটা কর্নারই 6 পিক্সেল করে কর্নার রেডিয়াস কিন্তু সেট হয়ে গেছে। এই দেখেন। কিন্তু এই জিনিসটা আমরা ম্যানুয়ালিও করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যখন কোনো আমরা এভাবে রেক্টেঙ্গেল বা কোনো শেপ সিলেক্ট করব, তখন কয়েকটা পয়েন্ট দেখা যায়। এই পয়েন্টে যদি আপনি এভাবে জাস্ট আপনার কার্সারটা আনেন বা মাউসটা আনেন, তাহলে দেখা যাচ্ছে রেডিয়াস এবং সেটার ভ্যালু দেখাচ্ছে 0। তো এটাকে যদি আমরা সিলেক্ট করে ভিতরের দিকে টেনে দেই, তাহলে দেখেন আমার কিন্তু এগুলো ভিতরের দিকে চলে আসতেছে। অ্যান্ড যদি আপনি এক্স্যাক্টলি একটা রেক্টেঙ্গেল, যেটা মানে স্কোয়ার শেপ, সেটাকে যদি আমি কর্নার রেডিয়াসের কাজটা দেখাই, এই পয়েন্টটাকে ধরে যদি আমি ভিতরের দিকে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু একদম সার্কেল হয়ে যাচ্ছে। সো এই পয়েন্টটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? এই যে 4টা পয়েন্টের 4টা ভ্যালু দেওয়া আছে, প্রত্যেকটা 695 করে আমার এখানে কমতেছে। অ্যান্ড এটা শুধুমাত্র এই পয়েন্টটা ধরে কমতেছে, যেহেতু আমি প্রত্যেকটা ওপেন করার পরে শুধুমাত্র একটা সিলেক্ট করে দেন এটাকে কমাচ্ছি, দ্যাটস ওয়াই। সো আমরা এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই ইন্ডিভিজুয়ালি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। লাইক আমি এটা চাচ্ছি 0 হয়ে যাবে, সো এটাকে আমি এভাবে টেনে আবার 0তে নিয়ে চলে আসতে পারবো। সো এইটা। অ্যান্ড আরেকটা যদি, এটা কিন্তু আরেকভাবেও করা যায়, সেটা যদি দেখাই, তাহলে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম আমি এখানে, শিফট ক্লিক করে এইটা। সো আমি চাচ্ছি শুধুমাত্র এই কর্নারটা এবং এই কর্নারটা চেঞ্জ করব। সেটা সিলেক্ট করলাম, পয়েন্টগুলো আসলো, অল্ট চাপলাম, অ্যান্ড দেন অল্ট চাপা অবস্থায় আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করে দেন আমি এটাকে, সরি, অল্ট ক্লিক করে দেন যদি আমি এইটাকে টানি, দেখেন আমার শুধুমাত্র এই পয়েন্টটাই কমতেছে। অ্যান্ড দেন এই পয়েন্টটা আমি চাচ্ছি কমবে, সো এই পয়েন্টটাকে আমি কমিয়ে নিয়ে আসলাম। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এই দুইটা পয়েন্ট আমি এডিট করেছি এবং দুইটার 2 ভ্যালু। সো আমি চাচ্ছি দুইটাই ইকুয়াল ভ্যালু হবে। সো আমি এখানে ওকে দিলাম 700 অ্যান্ড দেন এটাকেও দিলাম 700। সো আমার কিন্তু এখন দুই পাশেই সেম পয়েন্টের কর্নার রেডিয়াস সেট হয়ে গেল। এভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন রকম মেনু বা ডিজাইন করে নিতে পারেন এখান থেকে। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে লেয়ার এবং পাস থ্রু।
সো আমরা ইলাস্ট্রেটরে দেখেছি বিভিন্ন রকম পাস থ্রু অপশন থাকে, যেমন হচ্ছে বার্ন আউট, দেন কালার বার্ন, লাইট এন্ড স্ক্রিন। আমরা এখান থেকেও এই কাজগুলো করতে পারবো। মাল্টিপ্লাই, রাইট নাও এটাকে নর্মালি রাখলাম। আর এটা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে কত পার্সেন্ট অপাসিটি দিতে চাচ্ছি। 30% যদি দেই তাহলে আমার এই লেয়ারটা কিন্তু অপাসিটিটা কমে ট্রান্সপারেন্ট হয়ে গেল। 100% ব্যাক করলাম। অ্যান্ড দেন এই আইটা দিয়ে যে বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি এই লেয়ারটাকে কি এখন শো করতে চাচ্ছি নাকি হাইড করতে চাচ্ছি। সো এই আইটা যদি ক্লিক করি, দেখেন আমার আইটা অফ হয়ে গেল। আমার লেয়ারটা কিন্তু এখানে ঠিকই আছে, অবজেক্টটাও আছে, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এই লেয়ারটা কিন্তু আমার বাম সাইডেও দেখা যায়। সো এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আইটা অফ। সো আমি যদি এখান থেকে আইটা সিলেক্ট করি তাহলেও কিন্তু আমি আমার আইটা এখান থেকে ডিসেবল বা এনেবল করতে পারবো। সিমিলারলি এখান থেকেও কিন্তু আমি করতে পারবো। তারপরে যে অপশন আসে সেটা হচ্ছে আমার অবজেক্টের ফিল কালার। সো ফিল কালার কি, সেটা হচ্ছে আমার অবজেক্টটা কি কালার হবে যেটা দিয়ে কিনা আমার অবজেক্টটা ফিল হবে, মানে পুরাটা ভরে যাবে। সো আমরা যদি এই কালার প্যানেলে সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে আমার কালার প্যানেলটা ওপেন হবে এবং এখান থেকে আমরা আমাদের অবজেক্টকে বিভিন্ন রকম কালার দিতে পারবো। সো আমি আমার এই অবজেক্টটাকে এই কালারটা দিতে চাচ্ছি। এবং আপনাদের কাছে যদি কোনো এক্স্যাক্টলি কোনো হেক্স কালার কোড থাকে, আপনারা এখানেও কিন্তু সেটা টাইপ করে বা কপি পেস্ট করে, জাস্ট কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো কালারটা পেয়ে যাবেন। যেমন আমি এখানে একটা কালার দিতে চাচ্ছি, হোয়াইট দিতে চাচ্ছি। সো এফ এফ। সো দেখেন আমার কিন্তু অবজেক্টটা হোয়াইট কালার হয়ে গেল। অ্যান্ড দেন আমি এখান থেকে আমার অবজেক্টের অপাসিটি সেট করতে পারবো 30%। সো আমার অবজেক্টের অপাসিটি কিন্তু কমে গেল। সো এভাবে করে আপনারা আপনাদের অবজেক্টের ফিল কালার চেঞ্জ করতে পারবেন, অপাসিটি সেট করতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকেও আপনি অপাসিটি সেট করতে পারবেন, এটা অফ করে দিতে পারবেন, বা এই ফিল কালারটা মাইনাস করে দিতে পারবেন। মাইনাস মানে হচ্ছে এই ফিল কালারটা চলে যাবে। অথবা মাল্টিপল ফিল কালার দিতে পারবেন। ধরেন আমি আরেকটা কালার দিতে চাইলাম এটাকে, এবং এটাকে আমি দিতে চাচ্ছি রেড, অপাসিটি দিতে চাচ্ছি 100। অ্যান্ড দেন আমি এই ফিল কালারটা আপাতত অফ রাখতে চাচ্ছি। সো অথবা মাইনাস করে দিতে চাচ্ছি। সো এখানে একটাই কালার এখন থাকলো। সো এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। অ্যান্ড দেন যেটা আসে সেটা হচ্ছে আমার এই অবজেক্টের স্ট্রোক কালার। স্ট্রোক কালার কি? স্ট্রোক কালার হচ্ছে যে আমার এই অবজেক্টের বাইরে একটা স্ট্রোকের মতো হবে, মানে একটা বর্ডারের মতো আসবে। সো প্লাসে যদি আমরা সিলেক্ট করি, এটা যদি আমি জুম করি, তাহলে দেখেন একটা বর্ডারের মতো আসছে। 1 পিক্সেল দেখে খুব একটা বোঝা যাচ্ছে না। সো আমি এটাকে দিলাম 6 পিক্সেল। তো দেখেন আমার কিন্তু 6টা পিক্সেলের একটা বর্ডার চলে আসলো। জুম আউট যদি করি, দেখেন এই টাইপের। আরেকটু বড় করি, 20। ওকে। সো একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। এটাকে বলা হয় স্ট্রোক। সো এই স্ট্রোক কত পিক্সেলের হবে এটা আমরা এখান থেকে নাম্বারটা কিন্তু সেট করে দিতে পারবো। এবং এই স্ট্রোকের কালারটাও কিন্তু আমরা ফিল কালারের মতো সেম ভাবে চেঞ্জ করতে পারবো। লাইক আমি এমন কিছু একটা কালার দিতে চাচ্ছি। দেন এই স্ট্রোকটা আমার ইনসাইড হবে, মানে এই যে বাউন্ডিং বক্স, মানে আমার এই রেড যে একটা শেপ ছিল, এই শেপের একটা বাউন্ডিং বক্স আছে। এই বক্সটা আমার যে শেপ, সেটার সাইজের একটা বাউন্ডিং বক্স। সো আমি যে নতুন একটা বর্ডার দিচ্ছি, এটা কি আমার এই শেপের সাইজের ভিতরেই হবে, নাকি শেপের সাইজের বাইরে হবে, নাকি মাঝে হবে, সেটা কিন্তু আমরা সেট করে দিতে পারবো। কিভাবে? এই ড্রপ ডাউনে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন 3টা অপশন, একটা হচ্ছে সেন্টার, ইনসাইড, আউটসাইড। সো ইনসাইডটা কিভাবে কাজ করে, আমার এই শেপটার যে বাউন্ডিং বক্স সেটা হচ্ছে এইটা। সো আমি যখন আমার শেপের সাইজটা বাড়াবো তখন আমার এই শেপটা, মানে এই বর্ডারটা কিন্তু ভিতরের দিকে আসতে থাকবে, আমার শেপটা ছোট হয়ে যাবে, কিন্তু আমার বাউন্ডিং বক্স সেম থাকবে, চেঞ্জ হবে না। আমি যদি দেখাই আপনাদেরকে, এই সাইজটা আমি বড় করতে থাকলাম, দেখেন আমার কিন্তু ভিতরের দিকে আসতেছে, কিন্তু আমার কিন্তু বক্সের যে মেইন সাইজ বা শেপের যে মেইন সাইজ সেটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। আমার এই শেপটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাউন্ডিং বক্স সেম থাকতেছে। সেম ভাবে যদি আমরা এটাকে আউটসাইড দিই তাহলে আমার বাউন্ডিং বক্সের বাইরে চলে যাবে আমার বর্ডারটা, আর আমার শেপের সাইজ কিন্তু সেম থাকবে। এই যে, সো এটা হচ্ছে আমার বাউন্ডিং বক্স এন্ড এটা হচ্ছে আমার শেপ, এবং আমার বর্ডারটা সেট হয়েছে বাইরের দিকে। সো এটা হচ্ছে আমার আউটসাইডের স্ট্রোকের কাজ। আরেকটা হতে পারে সেটা হচ্ছে সেন্টার। সেন্টারে যেটা হবে সেটা হচ্ছে আমার বাউন্ডিং বক্সটা মিডলে থাকবে, অর্ধেকটা বর্ডার আমার ভিতরে থাকবে শেপের মধ্যে, আর অর্ধেকটা থাকবে আমার স্ট্রোকে। এটা যদি দেখাই অনেকটা এরকম। সো এই যে একটা ব্লু কালার একটা লাইন দেখা যাচ্ছে, সো এটা হচ্ছে আমার মিডলে, আমার অর্ধেকটা হচ্ছে বাউন্ডিং বক্সের ভিতরে ঢুকেছে, আর অর্ধেকটা হচ্ছে বাউন্ডিং বক্সের বাইরে চলে গেছে।
সো এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেট করে নিতে পারেন যে আপনারা কী টাইপের চাচ্ছেন স্ট্রোকটা। অ্যান্ড দেন যেটা আসে সেটা হচ্ছে যে আমি স্ট্রোকটা এখান থেকে আপাতত চাচ্ছি না, সো মাইনাস করে দিলাম। অ্যান্ড আমি হচ্ছে আমার এই ফিল কালারটা একটু অ্যাশ কালার চাচ্ছি। সো আমি আমার এই অবজেক্টটা এখন ইফেক্টস দিতে চাচ্ছি। সো আমি ইফেক্টসে গিয়ে প্লাস সিলেক্ট করলাম। ইফেক্টস বিভিন্ন রকম হয়, তার মধ্যে প্রথমে আমরা ড্রপ শ্যাডোটা দেখি। ড্রপ শ্যাডোটা কীরকম, সেটা হচ্ছে আমার অবজেক্টের পিছনে একটা শ্যাডোর মতো পড়বে। সো ড্রপ শ্যাডো দিলাম। এখন কথা হচ্ছে যে এটার প্রপার্টিসগুলো কী কী। আমরা যদি এই একটা যে আইকন আছে এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখব একটা পপ আপের মতো ওপেন হবে। এখানে বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেমন এক্স, ওয়াই, ব্লার, স্প্রেড, কালার অ্যান্ড অপাসিটি। এগুলোর কী কাজ, সেটা হচ্ছে আমরা যদি এই এক্সের ভ্যালুটা বাড়াতে থাকি তাহলে দেখবেন যে আমার একটা নিচে দিয়ে একটা কিন্তু শ্যাডোর মতো আসতেছে এক্স বরাবর ডান সাইডে। আমরা যদি এক্সের ভ্যালুটা কমাতে থাকি তাহলে সেটা চলে যাবে বাম সাইড থেকে মাইনাসের দিকে। সিমিলারলি ওয়াই এর ভ্যালুটাও এভাবেই কাজ করে। আমরা যদি ওয়াই এর ভ্যালু বাড়াতে থাকি সেটা নিচের দিকে যাবে, যদি ওয়াই এর ভ্যালু কমাতে থাকি আমার শ্যাডোটা উপরের দিকে যাবে। সো এইভাবে করে আমরা আমাদের শ্যাডোর যে পজিশন সেটা সেট করতে পারবো। আমি এমন কিছু একটা দিলাম। দেন ব্লার দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার এই শ্যাডোটা কতটুকু ব্লারি হবে সেই অ্যামাউন্টটা আমরা হচ্ছে কমাইতে বাড়াইতে পারবো। আমি দিলাম আপাতত 18, না অ্যাকচুয়ালি আমি এটা দিতে চাচ্ছি 50। অ্যান্ড দেন স্প্রেড দিয়ে যেটা বোঝায় যে আমার এই যে শ্যাডোটা সেটা কতটুকু ছড়াবে বা কতটুকু স্প্রেড করবে। সো আমি যদি এটা বাড়াই তাহলে এটা বড় হইতে থাকবে, যদি কমাই তাহলে এটা খুবই মিনিমাল লেভেলের একটা শ্যাডোর মতো দেখাবে। সো এমন। অ্যান্ড দেন আমরা এখান থেকে আমাদের শ্যাডোটা কী কালার চাচ্ছি সেটা সেট করতে পারবো। সো আমি দিলাম একটু এই টাইপের একটা কালার, অথবা ডিফারেন্ট কিছু ট্রাই করা যায়, পার্পল একটা কালার। সো এই তো। অ্যান্ড এখান থেকে আমি আমার অপাসিটি সেট করতে পারবো। সো আমি যদি 60% দেই তাহলে আমার শ্যাডোটা খুবই ডার্ক টাইপের হবে। যদি আর একটু লাইট দেই তাহলে খুবই হালকা একটা কালার দেখাবে। সো আমি এটা মিডলে কিছু একটা সেট করলাম 30%। সো এই হচ্ছে আমার ড্রপ শ্যাডোটা, এইভাবে সেট করতে হয়। দেন আরেক ধরনের ইফেক্টস দেওয়া যায়, সেটা হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো যেভাবে কাজ করে সেম প্রপার্টিস সেম এভরিথিং, কিন্তু আমার শ্যাডোটা চলে আসে ভিতরের দিকে। সো বাউন্ডিং বক্সের সিস্টেমই, যে আমার বাউন্ডিং বক্সের বাইরে যায় যখন আমরা ড্রপ শ্যাডো দিই, আর আমার বাউন্ডিং বক্সের ভিতরে শ্যাডোটা আসে যখন আমরা ইনার শ্যাডো দিই। সো ইনার শ্যাডোতেও সেম, আমরা এক্স এর ভ্যালু কমায় দিতে পারি বা বাড়ায় দিতে পারি। লাইক এই যে আমার ভিতরের দিকে আসতেছে শ্যাডোটা, দেন আমার ওয়াই এর শ্যাডোটা আমরা এভাবে বাড়ায় দিতে পারি। দেন আমরা স্প্রেডটা মেবি একটু কমায় দিতে চাবো, সো আর একটু কমায় দিলাম ভ্যালুটা একটু। এন্ড দেন আমরা হচ্ছে ব্লারটা বাড়ায় দিতে পারি। এভাবেই করে আমরা ইনার শ্যাডো সেট করতে পারি। দেন আমরা হচ্ছে ইনার শ্যাডো কিন্তু আরেকটাও চাইলে বা অন্য কোনো ইফেক্টস আমরা চাইলে কিন্তু আরেক রকম নিতে পারি। তো আমরা এখানে একটা প্লাস সিলেক্ট করলেই কিন্তু আরেকটা ইফেক্টস আমার ক্রিয়েট হয়ে যাবে। দেন অন্য রকমের আমাদের আরও 2 ধরনের হচ্ছে ইফেক্টস রয়েছে, সেটা হচ্ছে লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার। সো এই দুইটা নিয়ে আমি ডিফারেন্ট কোনো ভিডিও বানাবো, সেখানে দেখাবো। সো এই হচ্ছে আমার একটা সিঙ্গেল শেপের এতগুলা প্রপার্টিস নিয়ে আমরা কাজ করতে পারি। অন্যান্য যে কোনো শেপই আমি দেখাই না কেন প্রত্যেকটা কিন্তু সিমিলারলি কাজ করে, এক্স ওয়াই পজিশন, উইথ, হাইট, জাস্ট লাইনটা একটু ডিফারেন্ট। সো এখন চলেন আমরা সেটা নিয়ে কথা বলি। লাইনটা যদি দেখাই, আমরা লাইন সিলেক্ট, আমার এখানে কিন্তু লাইন দেখাচ্ছে যে সিলেক্টেড। সো এবার যদি আমি র্যান্ডমলি জাস্ট ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার ক্যানভাসে লাইন চলে আসতেছে। একটু জুম করে দেখাই। সো আমি যদি র্যান্ডমলি এভাবে করে লাইন দিতে থাকি আমি কিন্তু অনেকগুলো লাইন এভাবে করে দিতে পারবো। কিন্তু হোয়াট ইফ যে আমরা একটা স্ট্রেট লাইন নিতে চাচ্ছি, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইন সিলেক্ট করে শিফট ধরে দেন আমি একটা স্ট্রেট লাইন নিতে পারবো। দেন আমি যদি এইভাবে করে লম্বা চাই তাহলে আমাকে লাইন সিলেক্ট করে শিফট ধরে এভাবে লম্বা করে নিচের দিকে নিতে হবে বা উপরের দিকে নিতে হবে, তাহলে একটা স্ট্রেট সোজা একটা লাইন পেয়ে যাব। হোয়াট ইফ আমরা একটা 45 ডিগ্রিতে লাইন চাই বা কোনো একটা কোণ বরাবর, তাহলে আমরা শিফট ধরে যদি এভাবে বাঁকা করে ডায়াগোনালি নেই তাহলে আমাদের 45 ডিগ্রিতে একটা আমরা লাইন পেয়ে যাব। এবার আসি আমার লাইনের প্রপার্টিস। সেটা হচ্ছে আমরা এভাবে কোনো একটা লাইন নেওয়ার পরে আমরা লাইনের কোনো হাইট হয় না, কজ লাইন হচ্ছে নর্মালি স্ট্রোকে আসে। সো লাইনের আমরা উইডথ সেট করতে পারি। আমি যদি এটা 100 দেই তাহলে আমার লাইনটা খুবই ছোট হয়ে যাওয়াতে বাম পাশে চলে আসছে। সো
সো এই হচ্ছে আমার লাইন, যেটার উইডথ হচ্ছে 100, এক্স ওয়াই পজিশন তো আগেই বুঝিয়েছি কোন। আর যদি আমার আমার যেহেতু এটা স্ট্রোকে এসেছে, সো আমি আমার লাইনটা কতটুকু হাইট হবে বা কতটুকু চওড়া হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই স্ট্রোকের অ্যামাউন্ট দিয়ে বোঝাতে পারবো। যেমন আমি যদি এখানে 10 দিই, তাহলে দেখেন আমার লাইনটা কিন্তু অনেক ভিজিবল এখন। সো 10 পিক্সেল নিয়ে আমার লাইনটা ক্রিয়েট। সো আমরা এখান থেকে চাইলে লাইনের কালারটা চেঞ্জ করতে পারবো, লাইক আমার একটা পার্পলিশ কালার। আর ডিফারেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা লাইনের জন্য বিভিন্ন জিনিস সেট করতে পারবো। যেমন লাইনের যে দুইটা কর্নার, সেই দুইটা কর্নারের জন্য আমার দুইটা অপশন দেওয়া আছে। এটা হচ্ছে বাম সাইডের জন্য। সো বাম সাইডে আমরা কি রকম কর্নার চাচ্ছি, কোনো অ্যারো চাচ্ছি নাকি, লাইন অ্যারো চাচ্ছি নাকি, বা ট্রায়াঙ্গেল অ্যারো চাচ্ছি নাকি, বা রিভার্স ট্রায়াঙ্গেল চাচ্ছি নাকি, ডায়মন্ড অ্যারো, এগুলো আমরা সেট করতে পারবো। যেমন আমি যদি দেখাই, এটা হচ্ছে আমার লাইন অ্যারো, সো একটা অ্যারো চলে আসলো। দেন ডায়মন্ড অ্যারো হচ্ছে এই টাইপের। সো এরকম বিভিন্ন টাইপ অ্যারো আমরা এখান থেকে নিতে পারবো। আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে যে আমার যে এই যে কর্নারটা, এটা কিন্তু এখন এমন একটা শেপ, যেটা হচ্ছে জাস্ট নর্মাল একটা স্কোয়ার শেপ। সো এই শেপটা কি আমরা রাউন্ড চাই নাকি স্কোয়ার চাই, এটাও কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। সো আমি রাউন্ড সিলেক্ট করলে আমার এই সাইডটা কিন্তু রাউন্ডেড হয়ে গেল। সিমিলারলি এই সাইডটাও কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন এখান থেকে যদি আমি বলি যে আমি এই পাশে একটা রিভার্স ট্রায়াঙ্গেল চাই, সো আমার কিন্তু এই পাশে একটা ট্রায়াঙ্গেল চলে আসলো, কিন্তু বাম সাইডে কিন্তু আমার সার্কেল রাউন্ডিশ একটা কর্নার, যেহেতু আমি এখান থেকে সেট করে দিছি। সো আমরা দুইটা সাইড কিন্তু এভাবে ডিফারেন্টলি সেট করে দিতে পারবো। সো এই হচ্ছে লাইনের ডিফারেন্ট। অ্যান্ড সেমভাবে আমরা লাইনের জন্য একটা যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারি, দেন কালার চেঞ্জ করতে পারি, অপাসিটি সেট করতে পারি, এই তো। সো এরপরে চলেন আমরা লাইনের পরে হচ্ছে অ্যারো নিয়ে কথা বলি। সো অ্যারো অনেকটা লাইনের মতো সেমই, যেটা আমরা লাইন থেকেও অ্যারো নর্মালি নিতে পারি। সো শিফট সিলেক্ট করে আমি একটা স্ট্রেইট অ্যারো নিলাম। দেন এই যে আমার এই পাশটা কিন্তু অ্যারো চলে আসছে। লাইনই জাস্ট একটা ডিফারেন্ট একটা আমাদেরকে একটা শেপ ক্রিয়েট করে দেওয়া আছে আর কি ফিগমা থেকে, এতটুকু। আমরা চাইলে এই অ্যারোটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, বা আপনারা চাইলে লাইন নিয়ে এরকম একটা অ্যারো ক্রিয়েট করে নিতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। সো এই অ্যারোটার কালারও আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে স্ট্রোক চেঞ্জ করতে পারবো। লাইক আমি এটা দিতে চাচ্ছি 50, অনেক বড় একটা লাইন, এই যে। সো আমার লাইনটা অনেক ছোট, কিন্তু অ্যারোটা অনেক বড় হয়ে গেছে। সো আমি এই লাইনের উইডথ দিতে চাচ্ছি মেবি 1000, এবার ঠিক হবে। সো ইয়া, দ্যাটস ওকে। তারপরে আমরা দেখি এলিপস। সো এলিপস সিলেক্টেড অবস্থায় আমরা যদি এভাবে নর্মালি ড্র্যাগ করি, তাহলে আমরা বিভিন্ন রকমের সার্কেল নিতে পারবো। অ্যাকচুয়ালি এগুলো ইলিপস, সো এরকম বিভিন্ন শেপে নিতে পারবো। বাট হোয়াট ইফ আমরা একটা কমপ্লিট সার্কেল চাচ্ছি, তাহলে সেমভাবে শিফট ধরে যদি আপনারা এভাবে ড্র্যাগ করেন, তাহলে পারফেক্ট একটা সার্কেল পেয়ে যাবেন। এবং বাকি সব কিন্তু আপনাদের সেম, সব প্রপার্টিস কিন্তু সেম, জাস্ট কালার চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এভরিথিং কিন্তু বাকি সব সেম। জাস্ট এখানে 4টা পয়েন্ট না থেকে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। সো এটা কি বোঝাচ্ছে? আর্ক। আর্ক মানে হচ্ছে এটা আমরা যখন ভিতরের দিকে নিয়ে যাব, তখন এই জিনিসটা ফাঁকা হয়ে যাবে। যদি দেখাই, এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, অ্যান্ড দেন যখন আমরা ড্র্যাগ করব, তখন দেখেন আমার কিন্তু এই জিনিসটা এইভাবে করে আমরা চেঞ্জ করতে পারবো। সো এটা বোঝাচ্ছে সুইপ, এটা বোঝাচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। সো আমরা এটা এইভাবে সার্কেল করে ঘুরাইতে পারবো। অ্যান্ড দেন এটা হচ্ছে আমার কতটুকু আমি রেশিও চাচ্ছি। সো আমি এটাকে আবার এভাবে করে এডিট করতে পারবো। অ্যান্ড দেন এখান থেকে আবার আমি ছোট করে নিয়ে আসতে পারবো, বড় করে নিয়ে আসতে পারবো। সো এই জিনিসগুলো অনেক প্লেফুল, আপনারা ট্রাই করে দেখবেন এই জিনিসগুলো কীভাবে কাজ করে। অনেক কিছু শেখার আছে, আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি। সো এইগুলো আমার সার্কেলের কাজ। অ্যান্ড দেন আসে পলিগন। সো পলিগন, যদি আমি একটা পলিগন নিই ডিফারেন্ট শেপের, জাস্ট র্যান্ডমলি উইদাউট সিলেক্টিং শিফট, সো আমরা এভাবে করে পলিগন নিতে পারবো। বা একটা যদি পারফেক্ট পলিগন চাই, সব দিকে সমান, তাহলে শিফট ক্লিক করে যখন আমি একটা পলিগন নিব, এটা কিন্তু আমার সব দিকে সমান। সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পয়েন্ট। দুইটা পয়েন্ট কি কি? এখানে যদি আপনারা মাউসটা রাখেন, তাহলে ফার্স্টেরটা দেখাচ্ছে রেডিয়াস, আরেকটা যদি সিলেক্ট করি এটা দেখাচ্ছে কাউন্ট। সো রেডিয়াস কিভাবে কাজ করে? রেডিয়াস হচ্ছে ওই যে আমার এই কর্নারটা কতটুকু রাউন্ডেড হবে সেটার একটা অ্যামাউন্ট। সো আমরা যদি এটা সিলেক্ট করি অ্যান্ড দেন এভাবে করে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে আমার যে পলিগন প্রত্যেকটা সাইড কিন্তু রাউন্ডেড হয়ে যাচ্ছে।
অ্যান্ড এইটা কিন্তু আমরা এখান থেকেও সেট করে দিতে পারি। লাইক আমি যদি এখানে টাইপ করি 30, তাহলে আমার এই পলিগনটা কিন্তু 30 পিক্সেলের একটা কর্নার রেডিয়াস সেট হয়ে যাবে। অ্যান্ড এটা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কাউন্ট। রাইট নাও আমার পলিগনের কাউন্ট হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, কিন্তু আমরা এটাকে ম্যানুয়ালি আরও বাড়াতে পারবো। সেটা কিভাবে? এই পয়েন্টটাকে যদি আমি সিলেক্ট করি অ্যান্ড দেন সিলেক্টেড অবস্থায় যদি উপরের দিকে টেনে ধরি, তাহলে দেখেন আমার এখন কাউন্ট 4টা, আরও উপরের দিকে টেনে নিলে 6টা। এভাবে করে আমরা একটা একটা করে কিন্তু পলিগনের কাউন্ট বাড়াতে পারবো। অ্যান্ড এটা ম্যানুয়ালিও, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে রাইট নাও আমার পলিগনের কাউন্ট হচ্ছে 7টা। সো আমি যদি এখানে 10 টাইপ করি, তাহলে আমার পলিগনের কাউন্ট হয়ে গেল 10টা। অ্যান্ড এইভাবেই আমরা এখান থেকে রেডিয়াসটাও এভাবে করে নিয়ে এসে সার্কেল বানাতে পারবো বা একটু কর্নারিশ করে দিতে পারবো। সো এটা হচ্ছে আমার পলিগনের প্রপার্টিস। অ্যান্ড সিমিলারলি আমরা বাকি সব সেম, পলিগনের কালার চেঞ্জ করতে পারবো, স্ট্রোক দিতে পারবো, ইফেক্টস দিতে পারবো। দেন আসি হচ্ছে আমরা স্টারে। সো স্টার আর পলিগন অনেকটা সিমিলার। আমি শিফট সিলেক্ট করে একটা হচ্ছে পারফেক্ট স্টার নিয়ে নিলাম। স্টারে আমি 3টা পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমার রেডিয়াস, একটা হচ্ছে আমার রেশিও, আর একটা হচ্ছে আমার কাউন্ট। সো আমার রেডিয়াস সিমিলারলি আমার কর্নারগুলোকে হচ্ছে সার্কেলিশ করবে। দেন আমার রেশিওটা হচ্ছে আমার এই সার্কেল, আমার যে স্টার, এটাকে আমি কতটুকু কর্নারিশ করতে চাচ্ছি বা কতটুকু রেশিওতে আমি এটাকে এডিট করতে চাচ্ছি সেই জিনিসটা সেট করবে। সো আমি জিনিসটাকে এইভাবে রাখতে চাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমার কাউন্ট। সো আমি যদি এটাকে ধরে এইভাবে বাড়াতে থাকি, তাহলে আমার এটা তত বেশি কাউন্ট বাড়তে থাকবে। অ্যান্ড দেন আমি এটাকে একটা কালার দিলাম রেড। সো এই তো। অ্যান্ড এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা 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 প্রত্যেকটা ভ্যালু আপনারা এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড লাস্টলি যে শেপটা থাকে বা যে টুলটা থাকে সেটা হচ্ছে পেন টুল। সো পেন টুল যদি আপনারা কেউ ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করে থাকেন, আপনারা জানবেন এখানেও সেমভাবে ইউজ করা হয়। ফার্স্টে আপনাকে পেন টুল সিলেক্টেড অবস্থায় একটা পয়েন্ট দিতে হবে, অ্যান্ড দেন আপনি পয়েন্ট দিয়ে 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 আপনার ফার্স্ট যে পয়েন্টটা ছিল সেটার সাথে কানেক্ট করে আপনি আপনার একটা কাস্টমাইজড একটা শেপ ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমি কানেক্ট করে দিলাম অ্যান্ড আমার শেপ রেডি। এটাকে যদি আমি একটা ফিল কালার দিই, তাহলে এই যে আমার শেপ। অ্যান্ড আমার একটা স্ট্রোক অন আছে, স্ট্রোকটা অফ করলাম। আমি এটা একটা কালারটা চেঞ্জ করলাম। সো এটা একটা আমার শেপ। সো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? ডাবল ক্লিক করলে আমার পয়েন্টগুলো দেখা যাবে যে পয়েন্টগুলোতে আমি এটা ড্র করেছিলাম। সো এখানে আরও এক্সট্রা কিছু পয়েন্ট আমি অ্যাড করতে পারবো। প্লাসে ক্লিক করলে আমার একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। সো এই মুভ টুল সিলেক্টেড অবস্থায় আমি যদি কোনো একটা পয়েন্ট ধরে এভাবে করে এডিট করতে চাই বা সেটাকে চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু করতে পারবো। বা আমি যদি কোনো একটা পয়েন্ট অ্যাড করি, তাকে আমি অ্যাড করলাম, করার পরে এটাকে ধরেও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। সিমিলারলি এই পয়েন্টটাকে আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি পেন টুলটার ইউজ আবার দেখাই, আমি কিন্তু পেন টুল ইউজ করে লাইক রাউন্ড শেপও আঁকতে পারবো। সিলেক্টেড অবস্থায় ড্র্যাগ করলেই আমি কিন্তু রাউন্ডেড টাইপের শেপ ক্রিয়েট করে নিতে পারবো। অ্যান্ড দেন আমার যে স্টার্টিং পয়েন্ট ছিল এটার সাথে এটাকে কানেক্ট করলেই আমার একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন আমি চাইলে এটাকে মুভ টুল সিলেক্টেড অবস্থায় ডাবল ক্লিক অবস্থায় যখন আমার পয়েন্টগুলো দেখা যাবে, আমি এটাকে চাইলে চেঞ্জ করে নিতে পারবো এইভাবে। সো শুধুমাত্র যে পেন দিয়ে ক্রিয়েট করা শেপগুলোই আমরা এভাবে চাইলে কোনো পয়েন্ট ধরে চেঞ্জ করতে পারবো এমন কিন্তু না। আমরা যে কোনো শেপই চাইলে ডাবল সিলেক্ট করার পরে কিন্তু আমরা সেটা এডিট করতে পারবো ইন্ডিভিজুয়াল কোনো পয়েন্ট ধরে। যেমন এটার ক্ষেত্রে যদি দেখাই, এটা ডাবল সিলেক্ট করার পরে দেখেন অনেকগুলো পয়েন্ট কিন্তু দেখাচ্ছে। সো আমি যদি এই পয়েন্টটাকে ধরে এইভাবে নিয়ে যাই, দেখেন আমার কিন্তু শুধুমাত্র এই পয়েন্টটা চেঞ্জ হচ্ছে। আমি এটাকে ছোট করলাম, দেন এখান থেকে কোনো একটা পয়েন্ট নিয়ে এইভাবে চলে আসলাম। সো আমরা যে কোনো অবজেক্ট কিন্তু যে কোনো সময় এভাবে করে চেঞ্জ করতে পারবো। সো আশা করি সবগুলো টুলসই মোটামুটি অ্যান্ড শেপসই মোটামুটি হচ্ছে আজকে ব্যাখ্যা করেছি। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।